বড় রাস্তার মোড়ে স্কুলে পড়ুয়া 3টা ছেলে হঠাৎ মুন্নিকে ঘিরে ধরল। থমকে দাঁড়ালো মুন্নি। এই, তুই মন্টিদের বাসার কাজের মেয়ে না? মাথা নাড়ল মুন্নি। সে ভিতরে ভিতরে বেশ ভয় পেয়েছে। ছেলে 3টার মতিগতি ভালো মনে হচ্ছে না। কত আর বয়স হবে ছেলেগুলোর? 9-10-এ পড়ে হয়তো। স্কুল ড্রেস পরা, তার মানে স্কুলে যাচ্ছে। মুন্নি যদি ওদের মতো স্কুলে পড়তো, কে জানে, তাহলে সেও হয়তো 9-10 না হলে 7-8-এ নিশ্চয়ই পড়তো। এই মেয়ে, কই যাস তুই? আরেকটা ছেলে বলে। দোকানে ডিম আনতে। ডিমের টাকা কই দেখি বলে ফস করে টান দিয়ে মুন্নির হাত থেকে 50 টাকার নোটটা ছিনিয়ে নিল। বাসায় গিয়ে বলবি ডিমের টাকা টিকটক হয়ে গেছে, হি হি। কিছু একটা বলে প্রতিবাদ করতে যাবে মুন্নি, তার আগেই ছেলে 3টে হাওয়া হয়ে গেল। এখন কি হবে? খালাম্মাকে কি বলবে? বলবে রাস্তার 3টা ছেলে ডিমের টাকা ছিনিয়ে নিয়েছে? খালাম্মা বিশ্বাস করবে না। তার কোনো কথাই খালাম্মা বিশ্বাস করে না। দুরু দুরু বুকে দোকানের সামনে গিয়ে দাঁড়ালো মুন্নি। ভয়ে ভয়ে বলল, 1 হালি ডিম দিতে বলেছে খালাম্মা। মুন্নির মনে হচ্ছিল দোকানি টাকার জন্য হাত বাড়াবে। লোকটা মোবাইল ফোনে কথা বলছিল বলে রক্ষা। কথা বলতে বলতেই 1 হালি ডিম পলিথিনে ভরে ওর হাতে তুলে দিল। টাকা পরে দিয়ে যাব বলে মুন্নি দ্রুত সরে পড়ল। যদি আবার টাকা চেয়ে বসে? দোকানি তখনও ফোনে কথা বলেই চলেছে। খালাম্মা, ডিম আনছি, ফেরত টাকা কই? ধক করে উঠল মুন্নির বুকটা। কোনো মতে বলল, আপনার টেবিলে রাখছি, যা ডিমগুলো সিদ্ধ দে। খালাম্মা টেবিলে যদি কোনো টাকা না দেখে তখন কি বলবে? তবে ওই টেবিলে সবসময় 5-10 টাকা পড়েই থাকে। ঘর মোছার হাওয়া বুয়া অবশ্য মুন্নিকে সাবধান করেছিল একবার। ওই মুন্নি, বলেন, ওই যে খালার টেবিলের উপর টাকা দেখোস না পইরা থাকে? হুম, ওইগুলোতে খবরদার হাত দিবি না। আমি হাত দেই না। ওইগুলা ইচ্ছা করেই ফালায়া রাখে, আমগো টেস্ট করার লাইগা। চুরি করি নাকি? আমার মন কয় ওই ঘরে ক্যামেরাও লাগাইছে আমাগো ফাঁদে ফেলার লাইগা। বদ বেটির বুদ্ধি। মুন্নির বাবার বাড়ি চীনা ধুকুরিয়া। জায়গাটা পাবনা আর সিরাজগঞ্জের মাঝখানে হাওরের উপর একটা ছোট্ট দ্বীপের মতো। অল্প কিছু গরিব পরিবার ওখানে থাকে, তার মধ্যে মুন্নিরাও আছে। বড়লোক পরিবারও আছে কিছু, তারা বেশিরভাগই ওখানে থাকে না। তাদের বাড়ি পাহারা দেয় দারোয়ানরা। মুন্নির বাবা ক্যান্সারে মারা যাওয়ার পর মুন্নিকে স্কুল ছেড়ে বাধ্য হয়ে ঢাকা শহরে কাজের সন্ধানে আসতে হয়। মা একা সংসার সামলাতে পারছে না। ছোট 2 বোন আছে, ঘর ভাড়া আছে। যে মহিলাটা মুন্নিকে এই বাসায় কাজের জন্য দিয়েছিল, সে বলেছিল, এরা লোক ভালো, ভালো মতো এখানে থাকলে তোকে স্কুলে পড়াবে, এখানে থেকেই তুই BA MA পাশ দিতে পারবি। প্রথম দিকে তার কথা বিশ্বাস করেছিল, কিন্তু এখানে এসে তার ভুল ভেঙেছে। এরা মোটেই ভালো না। সাহেব লোকটা চুপচাপ, কোনো কথা বলে না। তবে মুন্নির দিকে যখন ভ্রু কুচকে তাকায়, মুন্নি খেয়াল করেছে তখন লোকটা নাকটাও কুচকে যায়, যেন লোকটা প্রবল ঘেন্নায় ঘরের ভেতর কোনো একটা তেলাপোকার দিকে তাকাচ্ছে। তাদের এক ছেলে, নাম মন্টি, 8-এ পড়ে, বোধহয় ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে। ঘরের ভেতর মাঝে মধ্যেই ফরফর করে ইংরেজি বলে। তবে ছেলেটা ফাজিলের ফাজিল, সব সময় চান্সে থাকে কিভাবে মুন্নিকে মায়ের কাছ থেকে বকা খাওয়াবে। যেমন কদিন আগে সন্ধ্যায় সবাই টিভি দেখছে, কি একটা নাটক হচ্ছিল।
মুন্নির কাজ নেই, সেও এক কোনায় বসে টিভির নাটকটা দেখছে। তখন মন্টি ফট করে বলে বসলো, মা দেখো, মুন্নি টিভি দেখে, যেন টিভি দেখা অপরাধ। তখনই খালাম্মা হুঙ্কার দিয়ে উঠেন, এই তোকে না রুটি বানাতে বললাম, চান্স পেলেই টিভির সামনে বসে থাকা চাই না, যা বলছি। মুন্নি উঠে যেতে যেতে শুনে মন্টি বলছে, মা ওর বানানো রুটিগুলো না সব এক একটা আমাদের ভূগোল ক্লাসের ম্যাপ হয়ে যায়। হিহিহি। কদিন পরের ঘটনা। দিনটা ছিল শুক্রবার, বন্ধের দিন বলে সবাই বাসায়। মুন্নির অবশ্য ছুটি নেই, সে যাচ্ছে দোকানে পাউরুটি কিনতে। বড় রাস্তার মোড়টায় আসতেই সেই 3টা ছেলে ফের ঘিরে ধরে মুন্নিকে। আজ ওরা কেউ স্কুলের ড্রেস পরে নেই, ছুটির দিন বলেই হয়তো। এই মেয়ে, আজ কি কিনতে যাস? মুন্নি সাবধান হয়ে যায়। কি হলো, কথা বলিস না কেন? কি কিনবো তোমাদের বলতে হবে কেন? মুন্নি শক্ত করে ধরে টাকাটা ধরে রাখে এবং হাতটা পিছে নিয়ে যায়, যেন ওরা দেখতে না পায়। ও আগের বার মুরগির ডিম কিনতে এসেছিল, আজ নিশ্চয়ই হাঁসের ডিম কিনতে এসেছে বলেই 3জন হিহি করে হেসে উঠল, যেন অনেক মজার যোগ করলো একটা। ওই ফাঁকে একটা ছেলে পিছন থেকে তার চুলের বেনি ধরে টান দিল। কান্না পেয়ে গেল মুন্নির। আর তখনই পেছনে হাত ধরে টাকাটা ছিনিয়ে নিয়ে দৌড় দিল ছেলে 3টে। রাগে দুঃখে কেঁদেই ফেলল মুন্নি। একটা বুড়ো মতো লোক এগিয়ে এলো। কি হয়েছে মা? কিছু না। কিছু একটা হয়েছে সেটা বুঝতে পারছি, কি হয়েছে আমাকে বলো। না কিছু না। টাকা হারিয়েছে? এবার মাথা নাড়ল মুন্নি, চোখ মুছে নিজেকে সামলালো একটু। তুমি ওই দোকানটায় যাও, আমার কথা বলো, তোমার যা দরকার নিয়ে নাও, আমি এখানে দাঁড়াচ্ছি, যাও। মুন্নি আর কথা বাড়ায় না, এগিয়ে যায় দোকানটার দিকে। এই দোকানদার তারও পরিচিত। একটা পাউরুটি চেয়ে নেয়, দোকানদারও টাকা চায় না। সেও মনে হয় কাহিনী বুঝে গেছে। পাউরুটি নিয়ে ফিরে চলে এলো মুন্নি। বুড়ো লোকটা তখনও দাঁড়িয়ে আছে, তাকিয়ে আছে তার দিকে। লোকটাকে একটা ধন্যবাদ দেওয়া দরকার, কিন্তু মুন্নির মেজাজ খারাপ ভাবটা যাচ্ছে না। তাকে কিছু একটা করতেই হবে খুব শিগগিরই, এবং সে খুব শিগগিরই চলে এলো যেন। ফের একদিন দোকানে যাচ্ছে মুন্নি। আজ অনেক কিছু কিনতে হবে, চিনি, ডিম, ময়দা আর তেজপাতা। কাজেই আজ হাতে টাকাও বেশি। টাকাটা সে আর হাতে রাখে, ফ্রকের নিচে প্যান্টের ইলাস্টিককে গুজে রেখেছে। আজ অবশ্য ছেলেগুলোকে দেখা যাচ্ছে না, কপাল ভালো বলতে হবে। আর ঠিক তখনই মাটি ফুঁড়ে ছেলে 3টে কোত্থেকে যে হাজির হলো কে জানে। এই যে আমাদের মার্নিগার্ল চলে এসেছে, আজ কি কিনবি? মুন্নি সতর্ক হয়ে যায়। আজ সে কিছুতেই ছেড়ে দিবে না, এসপার ওসপার একটা হবেই হবে। তার মনে পড়ল প্রথমবার ওরা যখন ডিমের টাকাটা নিয়ে নিল, ডিম কেনার বাকি খুচরা টাকা খালাম্মা বুঝে পায়নি, সেই জন্য মুন্নিকে মার খেতে হয়েছে। গুনে গুনে লোহার স্কেলের 7টা বাড়ি। শুধু তাই না, বেতন থেকে টাকা কেটেও রাখা হবে বলে খালাম্মা বলেছেন। তখনই মুন্নি ঠিক করেছে এই ছেলেগুলোকে সে কিছু একটা করবেই করবে। কি করবে সেটা সে নিজেও জানে না অবশ্য। পথ ছাড়ো, আমাকে দোকানে যেতে দাও, ঠান্ডা স্বরে বলার চেষ্টা করে মুন্নি। আজকে কত টাকা নিয়ে যাস দেখি? বলতেই মুন্নি একরকম ঝাঁপিয়ে পড়ে প্রথম ছেলেটার উপর। তার শার্টের কলার ধরে একদম ঝুলে পড়ে এবং ভয়ঙ্কর একটা খামচি দেয়। ফরাত করে শার্টটা ছিঁড়ে মুন্নির হাতে চলে আসে। ছেলেটা এটার জন্য মোটেই প্রস্তুত ছিল না। আর তখনই হঠাৎ করে 2-3টা লোক কি হয়েছে কি হয়েছে বলে এগিয়ে আসে। ঘটনা দেখে অন্য ছেলে দুটো মুহূর্তে চম্পট দিল। কলার ছেঁড়া
খামচি খাওয়া ছেলেটা একজন ধরে ফেললো ছেলেটাকে। কি হয়েছে রে মা? সেই সেদিনের বুড়ো মতো লোকটা মুন্নিকে প্রশ্ন করে। মুন্নি তখনও ওই ছেলেটার শার্টের ছেঁড়া কলারটা শক্ত করে ধরে রেখেছে। ছেলেটা ছাড়া পাওয়ার চেষ্টা করছে, পারছে না। আঙ্কেল, আমি ওই বাসায় কাজ করি। দোকানে কিছু কিনতে গেলে এরা 3টা ছেলে আমার টাকা কেড়ে নেয়। আজকেও। না না, মিথ্যে কথা। ছেলেটা তোতলাতে তোতলাতে কোনো রকমে বলে, মিথ্যে না, ও সত্যিই বলেছে। আমি দূর থেকে দেখছিলাম তোমাদের কাণ্ড কারখানা। এই সময় এক উৎসাহী পথচারী ঠাস করে ছেলেটার গালে একটা চড় বসিয়ে দেয়। হারামজাদা, রাস্তাঘাটে মেয়েদের ডিস্টার্ব করস তোরা? চড় খেয়ে ছেলেটা আরো হতভম্ব হয়ে যায়। বুড়ো লোকটা বাধা দিলেন, থাক, মারবেন না। কে শুনে কার কথা? আরো গোটা কয়েক চড় থাপ্পড়, গাঁটটা খেয়ে গেল ছেলেটা। প্লিজ আপনারা থামুন, আমি দেখছি। তুমি সিদ্দিক সাহেবের ছেলে না? ছেলেটা ভ্যাবদা চোখে তাকিয়ে থাকে। তোমার বাবা বাসায় আছে? চলো আমার সাথে। মা, তুমি যাও। আর কখনো এরকম হবে না। শেষের কথাগুলো মুন্নিকে উদ্দেশ্য করে বললেন তিনি। মুন্নি অবশ্য তখন ওখান থেকে সরে পড়তে পারলেই বাঁচে। লোকজন আরো জমে গেছে। ঘটনাটায় সবাই বেশ মজা পাচ্ছে। আসামি নাদুস নদুস এক বড় লোকের ছেলে এবার ধরা খেয়েছে। দোকানি মুন্নিকে পাউরুটি দিল। তারপর গলা নামিয়ে ফিসফিস করে বলল, দোকানে বইসা সবই দেখলাম। তুমি যে কাম করছো আইজ, এর হিসাব নাই। ওই পোলা 3টা বদের বদ। তোমার কারণে আইজ ধরা খাইছে। নেও, চকলেট খাও। মুন্নির কেন যেন হাসি পেয়ে যায়। তার সাহসের পুরস্কার কাঠি লজেন্স। কাঠি লজেন্সটা চুষতে চুষতে বাড়ির দিকে রওনা দেয় সে। মনটা বেশ ফুরফুরে লাগছে। জয়েন্ট সেক্রেটারি আব্দুল জলিলের বাসায় বিচার বসেছে। সেই 3টা ছেলে মাথা নিচু করে বসে আছে। নাটের গরু যার গলায় মুন্নির নখের দাগ স্পষ্ট হয়ে আছে, সে জয়েন্ট সেক্রেটারির ছোট ছেলে। তার এক মেয়েও আছে, ভার্সিটিতে পড়ে। তবে সে ঘরের ভিতর নেই। পর্দার আড়াল থেকে বোঝার চেষ্টা করছে তার ঘরে ঢোকা ঠিক হবে কিনা। বাকি 2জন ছেলের বাবাও বসে আছে। আর আছে সেই বুড়ো লোকটি। তার বসার ভঙ্গি, কথাবার্তার ধরন বোঝা যাচ্ছে তিনি এলাকায় যথেষ্ট প্রভাবশালী। একসময় তিনি এই এলাকার একজন এমপি ছিলেন। বেশ জনপ্রিয় এমপি ছিলেন। এলাকার জন্য অনেক কাজ করেছেন। জনগণ সেটা মনেও রেখেছে। এমপি সাহেব, আমি লজ্জিত, তবে ওই মেয়েটা সম্পর্কেও আমাদের জানা দরকার। আপনারা এক পেশে ভেবে আমার ছেলেকে। হ্যাঁ, আমি শুনেছি ওই মেয়ে ভালো না। রাস্তাঘাটে কি? রাস্তাঘাটে কি? থামলেন কেন? কথা শেষ করুন। এমপি সাহেব তীক্ষ্ণ চোখে তাকায় দ্বিতীয় এক বাবার দিকে। সবাই চুপ মেরে যায়। তখন এক্স এমপি সাহেব মুখ খুলেন। দেখুন, ওই মেয়ে বাচ্চা একটা মেয়ে। তার স্কুলে পড়ার কথা, আর সে এই বয়সে মানুষের বাসায় থেকে কাজ করে। সে দোকানে যায় এটা সেটা কিনতে, তাকে পাঠানো হয়। আর তখন তার কাছ থেকে এরা টাকা কেড়ে নেয়। ছি, আপনারা কি শিক্ষা দিয়েছেন ছেলেদের? আমি তো ভাবছি ওদের স্কুলে গিয়ে টিচারদের সাথে কথা বলবো, তারাই বা কি শিক্ষা দিচ্ছে। আর সবচেয়ে বড় কথা, পুরো ব্যাপারটাই আমি নিজের চোখে দেখেছি। আমার চোখের সামনেই ঘটেছে। একবার না, দুইবার। স্যার, বাদ দেন, যা হওয়ার হয়েছে। ওদের মাফ করে দেন, বয়সের দোষ। মাঝখান থেকে আরেকজনকে বলে, বয়সের দোষ মানে কি বলতে চান আপনি? এই সময় ঠাস ঠাস করে মারের শব্দ শোনা যায়। ব্যাপারটা কি বুঝতে একটু সময় লাগে সবার। তৃতীয় বাবা
মানে 3 নম্বর ছেলেটির বাবা তার ছেলেকে মারতে শুরু করেছেন সবার সামনেই। হারামজাদা, তুই সবার সামনে আমারে বেইজ্জতি করলি, পাড়ার সবার সামনে বেইজ্জতি করলি। তোরে হাত খরচা দেই না? তুই কাজের ছিম্মির টাকায় হাত দেস? কত বড় সাহস তোর! আজ আমি তোরে মাইরেই ফেলাবো। সবাই ছুটে গিয়ে তাকে থামাতে চেষ্টা করে, কিন্তু পারে না। লোকটা মারতে মারতে ছেলেটাকে মাটিতে শুইয়ে ফেলে। আর ছেলের বাবারে মারের চিৎকারে মুহূর্তে পরিবেশটা যেন নরক হয়ে উঠল। জয়েন্ট সেক্রেটারি সাহেবের বাসায় যখন বিচার চলছিল, তখন ওই একই সময় মুন্নির খালাম্মার বাসায়ও বিচার শুরু হয়েছে। খালাম্মা একটা স্টিলের লম্বা স্কেল হাতে বসে আছেন। পাশে তার সাহেব বদরুল সাহেব, ভ্রু ও নাক একই সঙ্গে কুচকিয়ে তাকিয়ে আছেন মুন্নির দিকে। বাসার 2 বুয়াও আজ উপস্থিত। তারা সাধারণত সন্ধ্যার দিকে চলে যায়। আজ কেন বসে আছে কে জানে। মুন্নি, হুঙ্কার দিলেন খালাম্মা। তিনি একটা পাড়ার স্কুলের অ্যাসিস্ট্যান্ট হেডমিস্ট্রেস হিসাবে রিটায়ার্ড করে পাড়ারই আরেকটা স্কুলে হেডমিস্ট্রেস হিসাবে জয়েন করেন। তিনি বলেন, তুই সকালে ছেলেদের সাথে মারামারি করেছিস? জি করছি। কেন? দোকানে গেলে ওরা টাকা কাইরা নেয়, তাই বাধ্য হইয়া। টাকা কেড়ে নেয় আমাকে বললি না কেন? আপনি আমার কথা বিশ্বাস করেন? মুন্নি বেশ জোরে সাথে বলে, দেখেছ কত বড় বেয়াদ্দপ, মুখে মুখে তর্ক করে। ওর চুলের ঝুঁটি ধরে এখনই বের করে দাও। এই প্রথম সাহেবকে কথা বলতে শুনল মুন্নি। প্রবল ঘৃণায় লোকটার ভ্রু, নাক ও মুখটা কেমন বিকট ভাবে কুঁচকে আছে। ঠিক আছে, আমার বেতন দিয়ে আমারে বিদায় দেন, মুন্নি বলে। কিসের বেতন? তুই গত সপ্তাহে আমার সিরামিক্সের দামি একটা ফ্লাওয়ার ভাস ভেঙেছিস। ওটার দাম তোর বেতনের 5 গুণ। এইটা কি কন খালাম্মা? হঠাৎ করে পাশ থেকে একটা বুয়া কথা বলে উঠে, সেদিন তো আমি ছিলাম ঘরে। ভাইয়ে বলটা মুন্নির দিকে মারছে। মুন্নির গায়ে লাইগা বলটা গিয়া পড়ছে ফুলদানির উপর। হ্যার কি দোষ? শাট আপ! তুমি এর মধ্যে কথা বলার কে? তোমাকে দালালি করতে কে বলেছে? হ, এখন হাসা কথা কইলে দোষ। ঠিক আছে, আমার বেতন লাগবে না, আমি এখানে থাকবো না। মুন্নি উঠে দাঁড়ায়। হ্যাঁ, এখনই বিদায় হ। তোর মতো গুন্ডামে আমি আমার বাসায় রাখবো না। এইটা কেমন কথা গো খালাম্মা? এই রাইত বিরাইতে একটা মাইয়ারে বিদায় দেন। সকাল হোক, বেতনের হিসাব কিতাব শেষ কইরা সুন্দর মতো হেরে বিদায় দেন। দ্বিতীয় বুয়া হাওয়া বেগম এবার কথা বলে ওঠে। সে বাসায় শুধু ঘরধর মোছে আর কাপড় ধোয়। এই, তোমাকে এবার দালালি করতে বলেছে কে? একদম চুপ। হ, বুঝছি। এই বাড়িত আমারও কাম করন যাইব না। দেন, আমার বেতনটা বুঝাইয়া দেন। আমিও আর এই বাড়িত কাম করুম না। যেই বাড়ির বিচার নাই আচার নাই, সেই বাড়িতে কাউকে লাগবে না আমার। সবাই বিদায় হও। রাগে ফোঁস ফোঁস করতে থাকে নিউ মডেল স্কুলের নতুন হেডমিস্ট্রেস কলিতুর বেগম। হ, বিদায় তো হমুই। বেতনটা দেন। আমারে মুন্নি পান নাই, 9-6 বুঝাইবেন। 2 মাসের বেতন না দিলে বস্তির সব গোলারে লইয়া হাজির হমু। তখন কইলাম পলাইতে পথ পাইবেন না। কি হালিমা, ঠিক কইছি না? হালিমা বুয়া, যে প্রথম মুন্নির ফ্লাওয়ার ভাস ভাঙা নিয়ে পক্ষ নিয়েছিল, সে এবার বিজ্ঞের মতো মাথা নাড়ে। কি, আমাকে ভয় দেখাচ্ছ? যাও, দিব না বেতন। দেখি তুমি কি করতে পারো। আচ্ছা, তাইলে আমিও উঠি, দেখি কি করতে পারি।